বন্ধুগণ আমার ভাইরা আমার কাফের মুশরিকরা যখন দাঁড়িয়ে গেলেন সুমাইয়াকে বললেন, ও সুমাইয়া, শুনলাম তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ও কাফেররা শোনো, ও মক্কার নেতারা শোনো, আমি সুমাইয়া নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এইবার ডাক দিয়ে বলা হলো, এত বড় সাহস, এত বড় সাহস, তুমি মুসলমান হয়েছ, কোরআন ধরেছ, আল্লাহর বিধানকে মেনে নিয়েছ। তুমি কি জানো তোমার নির্যাতন আসতে পারে, নিপীড়ন আসতে পারে, তুমি কি সহ্য করতে পারবানি? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ও কাফেররা শোনো, আমি সুমাইয়া কালেমা পড়েছি, কোরআন ধরেছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি। কেউ যদি পৃথিবীর বুকে যদি কেউ এই কালেমার পতাকা উত্তীর্ণ করার জন্য না আসে, আমি সুমাইয়া জীবন দিয়া দিব, জীবন দিয়া হলেও এই কোরআনকে রক্ষা করব, কোরআন ছাড়ব না। কেউ না করুক, আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে, দিন কায়েমের প্রয়োজনে, নতুন করে আবার আমি শপথ নিলাম আজ, কেউ না করুক, আমি করব কাজ। আমি হতাশ হব না, ভেঙে পড়ব না, ভয় করব না, দিনের পথে ব্যস্ত থাকব, পরম সকাল সাজ, কেউ না করুক, আমি করব কাজ। জোরে বলেন না মারহাবা। ডাকতে বলা হলো, সুমাইয়া রে, এখন কি তোমার উপর যে নির্যাতন আসবে, নিপীড়ন আসবে, তুমি কি ধারণা করেছ তোমাকে আমরা এমনি এমনি ছেড়ে দেব নাকি? চতুর্দিকে মানুষগুলো তাকিয়ে আছে সুমাইয়ার বিচার দেখার জন্য। আবু জেহেল ডাকতে বলেন, সুমাইয়ার এখনো সময় আছে, কালেমা ছাড়ো, এখনো সময় আছে, কোরআন ছাড়ো, আল্লাহর বিধানকে ছেড়ে দাও, আমাদের নিত্য নৈমিকতার বিধানগুলি ধরো, আমরা দুনিয়াতে যেভাবে রাষ্ট্র চালাবো ওইভাবে তোমাকে মানতে হবে। সুমাইয়া ডাকতে বলেন, আবু জাহেল, ও আবু জাহেল, আমার দেহে প্রাণ আছে যতক্ষণ মানব কোরআন ততক্ষণ। হযরত সুমাইয়াকে এবার নির্যাতনে স্টিমরা চালানোর জন্য সমস্ত মানুষের সামনে হযরত সুমাইয়ার কাপড়গুলি আস্তে আস্তে খুলে নেওয়া হলো। হযরত সুমাইয়া দু চোখ বন্ধ করে দিল, বন্ধ করে দিয়ে আল্লাহ রে দরদ মাখা ডাক দিয়ে আল্লাহ বলে ডাক দিয়ে, আল্লাহ গো, তোমার বিধান মানার কারণে, কোরআনটা বিশ্বাস স্থাপন করার কারণে, কোরআনটা মানার কারণে আমাকে উলঙ্গ করছে, মেরে ফেলবে। ও আল্লাহ, তুমি সাক্ষী থাকো, আমি সুমাইয়া আমার জীবন উৎসর্গ করে দেব, আল্লাহ তোমার কালেমায় আমি দেব না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, হযরত সুমাইয়াকে তখন তীর নিক্ষেপ করলেন, যুবকদের দিয়ে পাথর নিক্ষেপ করলেন। সুমাইয়া রক্তাক্ত হয়ে গেলেন, সুমাইয়ার রক্তে মক্কা শরীফ লালে লাল হয়ে গেল। বল্লমের আঘাতে সুমাইয়ার ক্ষত বিক্ষত করে ফেললেন। আল্লাহ তাআলার পথে ঈমান ছাড়া হন নাই। হযরত সুমাইয়াকে বল্লমের আঘাত নিয়ে ক্ষত বিক্ষত করতে করতে আল্লাহর এই বান্দিকে যখন বল্লমের আঘাত করলেন, জমিনে পড়ে গেলেন, জমিনে পড়ে হাসতে থাকলেন। আবু জেহেল ডাকদা বলেন, সুমাইয়া পাগল হয়ে গিয়েছে। ও লোকেরা দেখো, সুমাইয়া মৃত্যুর আগে পাগল হয়ে গিয়েছে, মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি পাগল হয়েছেন। হযরত সুমাইয়া ডাকদা বলেন, ও আবু জেহেল শোনো, আমি তো পাগল হই নাই, দুনিয়ার পাগল হই নাই, জানোনি আল্লাহ রব্বুল আলামিন জান্নাত নিয়ে আমাকে দেখাচ্ছেন। সুমাইয়া, মরতে দেরি, এই জান্নাতে যেতে তোমার দেরি হবে না। আশিকেরা রাসূল যারা আসলে মরে না তারা, নমরিয়া থাকে কোন জায়গায়, আমি থাকতে যদি নাহি পাই, নবীজি মইরা গেলে কি উপায়, আমি থাকতে যদি নাহি
পাই, নবীজি মইরা গেলে কি উপায়। আমি আছি আপনারে দেখিবার আশায়, দয়াল নবীজি আমার নিবানি মদিনায়, আমার নিবানি মদিনায়, দয়াল নবীজি আমার নিবানি মদিনায়। কি সুন্দর উম্মতের দাবি, শাফিউল মুজলিমিন যিনি, যার দেখলে নয়ন জুড়ায়। শুনেছি আসে মদিনায়, দাওয়াত পাইলাম তার, লুকায় আছে মদিনার ধুলায়, দয়াল নবীজি আমার নিবানি মদিনায়, আমার নিবানি মদিনায়, দয়াল নবীজি আমার নিবানি মদিনায়। কথা বলেন মারহাবা। বন্ধুগণ আমার ভাইরা আমার, হযরত আন্না যখন ইসলাম গ্রহণ করলেন, ইহুদির বাড়িতে চলে গেলেন, ডাক দেয়া বলেন গভীর রজনী হয়ে গেল। গভীর রজনী হওয়ার পরে ইহুদি এবং ইহুদির স্ত্রী ঘুমিয়ে আছেন। গভীর রজনীতে ইহুদির মেয়ে আন্না গুনগুন করে কোরআনের তেলাওয়াত করেন, গুনগুন করে কোরআনের তেলাওয়াত শুনতে পেয়ে ইহুদি ডাক দেয়া বলেন আমি তো ইহুদি, আমার ঘরের মধ্যে থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের আওয়াজ পাওয়া যায়, কারণটা কি? এইবার ইহুদির স্ত্রী হাঁটি হাঁটি পা পা করেন হযরত আন্নার ঘরের সামনে চলে আসলেন। ঘরের সামনে আসার পর লক্ষ্য করে দেখে হযরত আন্নার ঘরের মধ্যে থেকে আরো সুমিষ্টি ভাষায় কোরআনের তেলাওয়াত শোনা যায়। হযরত আন্নাকে ইহুদি ডাক দিলেন, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আন্না বাহিরে চলে আসলেন। বাহিরে আসার পরে বাবাকে বললেন, ও বাবা কেন ডাকলেন? ইহুদি ডাকতে বলেন, আন্না রে, তোমার ঘরের মধ্যে থেকে আমাদের শত্রু, আমাদের জাতির শত্রু, আমাদের ধর্মের শত্রু আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শোনা যায়, কারণটা কি? এইবার আন্না ডাকদা বলেন, আব্বাজান আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। সঙ্গে সঙ্গে ইহুদির পায়ের থেকে মাথা পর্যন্ত রক্ত উঠে গেল। ডাক দেয়া বলে, এত বড় সাহস, তুমি আমার মেয়ে হয়ে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হলা, কারণটা কি? ডাক দেয়া বলেন, আব্বাজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শুনতে এত ভালো লাগে, এত মজা লাগে, মনে হয় আমি আমার জীবন দিয়ে দিব, কিন্তু কোরআন দেব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে কিতাব আমি আপনার উপর নাজিল করেছি, যে প্রেসক্রিপশন, যে গাইডলাইন, যে সংবিধান, যে বিষয়বস্তু, যে ব্যবস্থাপনা পত্র, যা কিছু আমি আপনার উপর নাজিল করলাম, নবীজি গো আর করবেন না দেরি, চলে যান তাড়াতাড়ি। আপনি প্রত্যেকে মানুষের কাছে কাছে এই কোরআনী দাওয়াত আপনি পৌঁছায়া দিন, কোরআনের আহ্বান মানুষকে জানায়া দিন। কোরআন পড়তে বলুন, কোরআন ধরতে বলেন, কোরআন অনুযায়ী জীবন গঠন করার সংবিধানটাই পড়ার জন্য তারা শপথ গ্রহণ করুক। বান্দা বান্দি যখন কোরআন পড়বে, বান্দা বান্দি যখন কোরআন ধরবে, কোরআন অনুযায়ী জীবন গঠন করবে, সব কিছু সমস্ত অন্ধকারকে আমি আল্লাহ দূর করে দেব, আমি আলোর দিশা দিয়ে দেব। যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষের জীবন থেকে, মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবনে যে অন্ধকার, ঘোর অন্ধকারের মধ্যে মানুষ নিমজ্জিত হয়েছে, যে মানুষগুলি অন্ধকার থেকে আরো অন্ধকারের মধ্যে নিমজ্জিত রয়েছে, আমি আল্লাহ তাআলা সমস্ত অন্ধকারকে দূর করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার ভাইরা, আমার
আজকে যে ব্যবস্থা সমাজ ব্যবস্থা চালু হয়েছে, আজকে আপনি বাড়িতে আছেন, ঘোর অন্ধকার নেমে এসেছে, কনকনে শীত। এই শীতের মধ্যে কুয়াশাতে রাস্তাঘাটে কিছু দেখা যায় না, 1 থেকে 1.5 হাত বা 2 হাত পরে মানুষ দেখা যায় না, কি আসতেছে তাও দেখা যায় না। এমন গুণে অন্ধকার, অন্ধকারের মধ্যে আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ একটু কি তুমি আলো দিবা না? বন্ধুগণ আমার ভাইরা আমার, লক্ষ্য করে দেখা গেল কিছুক্ষণ পর অতিবাহিত হওয়ার পরে কুয়াশা যখন দূরীভূত হয়ে গেল, একটা আলো আসে না নাই। গভীর রজনী হয়েছে, চতুর্দিকে অন্ধকার, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। বর্তমান সমাজ ব্যবস্থায় ওই বৈদ্যুতিক থাকার কারণে, বৈদ্যুতিক বাল্বের কারণে আলোর ব্যবস্থা রয়েছে। যে জামানায় কোনো বৈদ্যুতিক লাইট ছিল না, বৈদ্যুতিক কোনো ব্যবস্থা ছিল না, বসতিগুলো এত কোনো বসতি ছিল না, ওই জামানায় চলাফেরা কত কষ্ট হতো, কত কষ্ট হতো। মানুষগুলো কিছু দেখতে পাইতো না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এরপরেও সারা রাত অতিবাহিত হওয়ার পরেও একটা আলো আসে না নাই। আমরা বোঝা গেল এই অন্ধকারকে সাময়িকভাবে ভালোবাসি, কিন্তু আলোটাকেই বেশি পছন্দ করি। কথা বলেন ঠিক না বেঠিক? সারা জীবন যদি অন্ধকার থাকে আমাদের কি ভালো লাগবে নাকি? কিন্তু সারা দিন অতিবাহিত হওয়ার পর আলো থাকার পরে একটু অন্ধকার প্রয়োজন, তেমনি অন্ধকারের চেয়ে আলোটা মানুষের জন্য বেশি প্রয়োজন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, তেমনি করে কুরআন কারীম একটা আলো দিয়ে দিলেন, রাস্তা দিয়ে দিলেন, পথ দেখালেন, মত দেখালেন। যে পথের মধ্য দিয়ে আলো দেখা যাবে, যে পথের মধ্য দিয়ে রাস্তা দেখা যাবে, যে পথের মধ্য দিয়ে আপনি কিভাবে চলবেন, যে পথের মধ্য দিয়ে আপনি কোন পথে চলবেন, কোন রাস্তায় চলবেন, কিভাবে চললে আলোর সন্ধান পাওয়া যাবে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করলেন। মাখলুকাতের কখন কি প্রয়োজন পৃথিবীর কোনো মানুষ না জানলেও আমার আল্লাহ জানে, কি জানে না? আমি না চাইতেও আল্লাহ পাক আমাকে দিয়ে দেন। সম্পদ চাই নাই কিন্তু আল্লাহ পাক দেয়। কেউ কেউ সম্পদ আল্লাহর কাছে চায় কিন্তু পায় না। কথা বলেন ঠিক না ঠিক? সন্তান চাই না, কারো সন্তান দরকার নাই, কিন্তু বছরে বছর সন্তান হচ্ছে কি হচ্ছে না। কিন্তু একটা লোক ডাক দেয় বলে, এক মা ডাক দেয় বলে, আল্লাহ তুমি ওই পরিবারে ভালো খাবার দিতে পারে না, কিন্তু 8টা সন্তান তুমি দিয়েছো, কিন্তু আমার সম্পদ আছে, অর্থনৈতিকভাবে আমি স্বাবলম্বী, একটা সন্তানের মালিক কি আমারে বানাইলা না? আল্লাহ পাক যেটা যার উপরে ফয়সালা করেন তাকেই আল্লাহ পাক প্রদান করেন। কথা বলেন ঠিক না বেঠিক? তেমনি ভাবে মানুষের কখন কি প্রয়োজন, কোন ভাবে প্রয়োজন, কিভাবে প্রয়োজন আল্লাহ পাক বান্দার চাওয়ার আগেই পূরণ করে দেয়। তেমনি করে 18,000 মাখলুকাত আল্লাহ পাক সৃষ্টি করলেন। 18,000 মাখলুকাত সৃষ্টি করার পরে এই মাখলুকাত কে কার উপরে গদিনিসীন, কে কাকে খাবে, কিভাবে চলবে, সব কিছু আল্লাহ পাক নির্ধারিত করে দেওয়া হয়েছে। ছোট্ট ছোট্ট মাছগুলি বড় মাছ খাবে, বড় মাছগুলি তার চেয়ে বড় মাছ খাবে, সেই মাছটা আরও তার চেয়ে বড় মাছ খাবে। এইভাবে আল্লাহ রিজিকের ফয়সালা করেছেন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই মাখলুকাত, যতগুলো মাখলুকাত আল্লাহ পাক পৃথিবীতে সৃষ্টি করলেন, মনে রাখতে হবে সমস্ত মাখলুকাতের মধ্যে মানুষ হলো শ্রেষ্ঠ। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষ হলো শ্রেষ্ঠ। মানুষকে শ্রেষ্ঠ হিসাবে আল্লাহ পাক নাজিল করলেন, পয়দা করলেন, পৃথিবীতে প্রেরণ করলেন। আর যতগুলি মাখলুকাত রয়েছে, যত হিংস্র হোক না কেন, প্রত্যেকটি মাখলুকাত আল্লাহ পাক মানুষের জন্য সৃষ্টি করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।
তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আসি যে সবাই পাকালি জিকির করে তসবিহ কলর তসবিহ কলর আল্লাহ আমার রব এই রবি আমার সব জোরে বলুন আমার হাওয়া বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কখন কি প্রয়োজন বান্দার চাওয়ার আগেই পূরণ করে দেয় সুবহানাল্লাহ বলেন বসত বাড়ি দিয়েছেন গাছপালা দিয়েছেন সব কিছু আল্লাহ পাক বান্দার জন্য সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের উপরে বসবাসস্থল নাজিল করে দিয়ে প্রেরণ করে দিয়ে বান্দাকে বললেন বান্দারে তুমি বলো ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন এবং মানুষদেরকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি বন্ধুগণ আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু চায় বান্দা আমার দিকে রুজু হোক আমার দিকে ইত্তেবা করুক কারণ আমি শুধু বান্দা আমার জন্য সৃষ্টি করেছি অন্য কোনো মাখলুকাতের জন্য নয় এটাই হলো আমার আল্লাহর উদ্দেশ্য এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী প্রেরণ করলেন পৃথিবী প্রেরণ করার পরে এই মানুষগুলোকে প্রেরণ করার পরে মানুষদেরকে দিক নির্দেশনা দিলেন কোন পথে মানুষ চলবে কোন পথ মানুষের জন্য আরামদায়ক কোন পথ মানুষের জন্য সঠিক যিনি সৃষ্টি করলেন তার দয়া বেশি নাকি আমরা সৃষ্টি হয়েছি আমাদের দয়া বেশি হয় আল্লাহ পাক সৃষ্টি করলেন যেহেতু আল্লাহ পাক আমাকে আপনাকে যত্ন করে বানালেন শুধু তাই নয় 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে সম্মান দিলেন ইজ্জত দিলেন আল্লাহ পাকের এত দয়া এত মায়া এত মহব্বত বান্দা এত অন্যায় করে এত অপরাধ করে বান্দা কত নাফরমানি করে বান্দা কত আল্লাহর সাথে শিরক করে এরপরেও বান্দারে গজব আমার আল্লাহ দেয় না এরপরে গজব দিয়া ধ্বংস করে না আমার আপনার উপরে কোনো জুলুম দেয় না বালা মুসিবত দেয় না আল্লাহ পাক তাকে থাকে বান্দারে কখন আমারে রব বলে ডাক দিবি কখন আমারে আল্লাহ বলে ডাক দিবি কখন জানি গভীর রজনীতে আমি আল্লাহরে দরদ মাখা ডাক দিতে দেরি হবে বান্দা আমি আল্লাহ তাআলার বান্দার গুনাহ মাফ করতে আমি দেরি করব না চিৎকার দেয়া বলেন না সুবহানাল্লাহ বন্ধুগণ আমার ভাইরা আমার মুহাম্মদ ইবনে শরণকান্দি রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর যাবত আল্লাহ তাআলার ইবাদত করে 40 বছর যাবত সালাত আদায় করে 40 বছর যাবত একাধারে রোজা পালন করে 40 বছর যাবত একাধারে হজ পালন করে একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় নাই বন্ধুগণ আমার ভাইরা আমার হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হজ করতে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ ও আল্লাহ দয়াময় আল্লাহ ও মাবুদ মাওলা মেহেরবান পবিত্র মক্কা নগরীতে এসেছি সেই ইরাক থেকে হাঁটে হাঁটে পা পা করে এসেছি জীবনে আসতে পারবো কিনা জানি না তবে এবার হজ করতে যখন এসেছি এই বছর কার হজ তুমি আল্লাহ কবুল করেছো আর কার হজ কবুল করে না একটু আমারে জানাইয়া দাও আল্লাহ রাব্বুল আলামিন হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহিকে শব্দ যুগে দেখা দিলেন ও মালিক আমি একজনের হজ কবুল করি নাই বাকি সবার হজ আমি আল্লাহ তাআলা কবুল করেছি মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে জাগনা পেলে আবার ফরিয়াদ করলেন আল্লাহ কার হজ কবুল করা নাই আমি হতে পারি আমার হজটা তোমার দরবারে কবুল হয় নাই আমাকে একটু জানায় দাও কার হজ তুমি কবুল করো নাই
স্বপ্ন যুগে জানায়া দিলেন মুহাম্মদ ইবনে শরণকন্দি রহমাতুল্লাহর হজ তো আমি আল্লাহ কবুল করি নাই। মক্কার হাতিমে দাঁড়িয়ে এইবার মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি ডেকে ডেকে বলেন, ও মক্কার লোকেরা, ও আমার হাজী ভাইরা, হজ সমাপ্ত হয়ে গেল। মুহাম্মদ ইবনে শরণকান্দি রহমাতুল্লাহ আলাইহিকে একটু আমার সাথে দেখা দাও। লোকেরা ডাক দেয়া বলে, হুজুর আপনি মুহাম্মদ ইবনে শরণকান্দিরে খুঁজছেন, কিন্তু মুহাম্মদ ইবনে শরণকান্দি রহমাতুল্লাহ আলাইহি হজ পালন করে এখান থেকে চলে গিয়েছেন মক্কার পাহাড়ের পাদদেশে। তিনি একাধারে 40 বছর যাবত আমার আল্লাহরে ডাকে। বন্ধুরা আমার, ভাইরা আমার, মুহাম্মদ ইবনে শরণকান্দি রহমাতুল্লাহ আলাইহির কাছে যখন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি যাওয়ার পরে মুহাম্মদ ইবনে শরণকান্দি রহমাতুল্লাহ আলাইহিকে ডেকে ডেকে বলেন, লক্ষ্য করে দেখে গভীর রজনীতে তিনি দুটি হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, দীর্ঘ বছর যাবত তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি কি আমারে মাফ করবা না? এই বলে দোয়া যখন সমাপ্ত হয়ে গেল, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি শরণকান্দিকে বলেন, ও আল্লাহর বান্দা, আপনি হজ করেছেন, আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন আপনার হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। কি এমন অন্যায় করেছেন, কি এমন অপরাধ করেছেন? এবছরে যারা হজ করতে এসেছে সকলের হজ আমার আল্লাহ কবুল করলো, কিন্তু আপনার হজ আমার আল্লাহ কবুল করে নাই, কারণটাকে একটু বলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, মুহাম্মদ ইবনে শরণকান্দি রহমাতুল্লাহ আলাইহি জর্জর করে কাঁদলেন, চোখের পানিতে বুকটা ভাসায় দিলেন, ডাক দেয়া বলেন, ও মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি শুনে রাখেন, আল্লাহ পাক আমারে সম্মান দিয়েছিলেন, সম্পদ দিয়েছিলেন, ইজ্জত দিয়েছিলেন, কিন্তু আমি সম্পদের সঠিক ব্যবহারটা করতে পারি নাই। আমি এই সমাজে সুস্থ মানুষ ছিলাম না, আমি মদ পান করতাম, ইয়াবা করতাম, আমি নেশার সাথে মাদকের সাথে আসক্ত ছিলাম। শুধু তাই নয়, আমার টাকাটা অশ্লীল বেহায়াপনা জায়গায় খরচ করেছি, নর্তকী দিয়ে খরচ করেছি। দৈনিক দিন নিত্য নতুন মেয়ে মানুষের সাথে সাক্ষাৎ না করলে আমার ভালো লাগতো না। আমি এমন পাপাচারী কাজ করতাম, পাপের সাথে নিমজ্জিত ছিলাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, মুহাম্মদ ইবনে শরণকান্দি রহমাতুল্লাহ আলাইহি বলেন, একদিন মাত্রা অতিরিক্ত হয়ে গেল, মাদকের মাত্রা অতিরিক্ত হওয়ার কারণে যখন বাড়িতে চলে আসলাম, আমার বৃদ্ধ মা আমারে ডাক দেয়, বলে, বাবা জীবনে কি তুই ভালো হবি না? আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছেন, এত সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন, তুমি কি আল্লাহর শুকরিয়া আদায় করবা না? আল্লাহর কাছে মাথা নত করবা না? আমাকে যখন পরামর্শ দিতে লাগলেন, আমার রাগ হয়ে গেল, পায়ের থেকে মাথা পর্যন্ত রক্ত উঠে গেল। আমি আমার মাকে আঘাত করতে শুরু করলাম, গালিগালাজ করতে শুরু করলাম। এক পর্যায়ে আমার মা অসুস্থ অবস্থায় জমিনে পড়ে গেল। এরপরে আমার রাগটা কন্ট্রোল হলো না। এরপরে আমি আমার মাকে কঠিন কনকনে শীতের মধ্যে যখন লাকড়ি দিয়ে আগুন ধরানো হয়েছে, আমি আমার মাকে পাজা ধরে আগুনের মধ্যে ফেলে দিলাম। আমার মা পুড়তে পুড়তে শেষ হয়ে গেল। আমার মনের মধ্যে কোনো ধরনের মায়া আসলো না, দয়া আসলো না, কোনো ধরনের ভালোবাসা আমার মায়ের জন্য আসলো না। রাত অতিবাহিত হয়ে গেল, সকাল যখন হয়ে গেল, আমার স্ত্রী এই যখন কাপড় চোপড় গোছাইয়া যখন বাপের বাড়ির দিকে রওনা দিয়েছেন, আমি বললাম, তুমি কোথায় যাচ্ছ? আমার স্ত্রী ডাকদা বলেন, তোমার সাথে সংসার করার মতো ন্যূনতম ইচ্ছা আমার নাই, কারণ তুমি এত খারাপ, মানুষ যে এত খারাপ হতে পারে আমার জানা ছিল না। মুহাম্মদ ইবনে শরণকান্দি রাহমাতুল্লাহ আলাইহি ডাকদা বলেন, ও পানের বিবি, কি খারাপ হলাম? কোন কারণে তুমি আমার সংসারটা ছেড়ে চলে যাচ্ছ? এইবার স্ত্রী ডাকদা বলেন, তুমি এতদিন মদ পান করতাম, তোমাকে আমরা ভালো করার জন্যে
আল্লাহর কাছে ফরিয়াদ করতাম, আল্লাহ কবে জানি ডাক শুনবে, তুমি হেদায়েত প্রাপ্ত হবে, ভালো হয়ে যাবে, আল্লাহটাকে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবে, এই আশায় ব্যক্ত ছিলাম। কিন্তু গতকাল রজনীতে তুমি যখন তোমার মাকে মারতে মারতে জমিনে ফেললা, শুধু তাই নয়, তোমার মাকে যখন আগুনের কুণ্ডের মধ্যে ফেলে দিলা, তোমার মা পুরে শেষ হয়ে গেল, পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার বোঝা শেষ, আল্লাহ পাক তোমাকে হেদায়েত দেবে না, আল্লাহর পথে তুমি কোনোদিন আসবে না, আল্লাহর ভয় তোমার মধ্যে আসবে না। এই কারণে আমি তোমার সংসার করব না। যে ব্যক্তি নিজের আপন মাকে পুরে মেরে ফেলতে পারে, সে যেন আমাকেও কখন যেন মেরে ফেলে। তোমার মতো মানুষের সাথে সংসার করব না। মুহাম্মদ ইবনে শরমকান্দি রাহমাতুল্লাহ আলাইহি ডাকদা বলেন, ও আল্লাহর ওলি, আমার মনের মধ্যে ভয় চলে আসলো, হাই রে আমি কি করেছি, আমার জন্মদাতা মাকে, জন্মদাত্রী মাকে আমি পুরে মেরে ফেললাম। আমার মতো মানুষ তো আর কেউ হবে না, পৃথিবীর মানুষের কাছে মুখ দেখাতে পারবো না। আল্লাহ পাক যে মা নামক নিয়ামত আমাকে দান করেছিলেন, আমি আল্লাহ তাআলার কাছে মুখ দেখাতে পারবো না, আল্লাহর কাছে আমাকে ক্ষমা চাইতে হবে। এইবার তিনি ক্ষমার জন্য পবিত্র মক্কা নগরীতে চলে গেলেন। পবিত্র মক্কা নগরীতে গিয়ে হজ পালন করলেন। হজ পালন করে সমস্ত মাদক, সমস্ত কিছু অপকর্ম তিনি ছেড়ে দিলেন। হজ পালন করে তিনি চিন্তা করলেন, যে অন্যায় আমি করেছি, যে অপরাধ করেছি, অপরাধের মাপ সহজ হবে না, যে পর্যন্ত আল্লাহ পাক আমাকে না জানায় দিবেন যে তোমারে মাফ করেছি, সে পর্যন্ত আমি মক্কা ছেড়ে কোথাও যাব না। মক্কাতে থাকলেন, প্রতি বছর নিয়মিত হজ করেন, 40 বছর একাধারে রোজা পালন করেন, রাতের বেলায় ইবাদত বন্দেগী করেন, তাহাজ্জুদ পড়েন, আর দিনের বেলায় রোজা পালন করেন, আর বছরে বছরে হজ পালন করেন। এইভাবে 1 বছর নয়, 2 বছর নয়, 40 বছর অতিবাহিত হয়ে গেল। এ পর্যন্ত আল্লাহ পাক তার বান্দাকে মাফ করে নাই। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ঘৃণার চোখে ডাকদা বলেন, তোমার মতো খারাপ মানুষের সাথে আমার দেখা হয়ে গেল, তোমার মতো খারাপ মানুষকে আল্লাহ পাক কোনোদিন মাফ করবে না। যে মানুষ নিজের মাকে হত্যা করতে পারে, আগুনে পুড়ে ফেলতে পারে, এমন মানুষকে আল্লাহ পাক মাফ করবে না। আমি তোমার জন্য কোনো সুপারিশ করতে পারবো না। ঘৃণার চোখে দূর দূর করে তাকে ঘৃণার চোখে দেখিয়ে যখন চলে আসলেন, বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ পাকের কাছে মালিক ইবনে দিনার যখন চলে আসলেন, মুহাম্মদ ইবনে শরমকান্দি রাহমাতুল্লাহ আলাইহি ডাকদা বলেন, আল্লাহ, পৃথিবীর সমস্ত মানুষ আমাকে ঘৃণা করে, আল্লাহ তুমিও আমাকে ঘৃণা করো, আমার জীবন শেষ হয়ে যাবে, আমাকে এখনই তুমি আমার জীবনটা শেষ করে দাও। কিন্তু তোমার কাছে শেষ চাওয়া, শেষ পাওয়া হলো আমি যে ভুল করেছি, আল্লাহ তুমি ছাড়া মাফ করে দেওয়ার ক্ষমতা কারো নাই। বলার সঙ্গে সঙ্গে কাকুতি মিনতি করে যখন রবকে রব বলে ডাক দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে তাকে পুত পবিত্র বানিয়ে দিলেন। ধরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ পাক মাফ করবেন। আল্লাহ পাকের দয়া পৃথিবীর মানুষের চাইতে, সবার চাইতে দয়া মায়া বেশি। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহ পাক বড় আদর করে, বড় মহব্বত করে। ফেরেশতাদেরকে নিয়ে যখন বসলেন, আল্লাহ পাক বলেন, ওয়াইদ ক্বালাম রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতারা শোনো, আমি পৃথিবীতে প্রতিনিধি বানাতে চাই, মানুষ বানাতে চাই, পৃথিবীতে প্রতিনিধি বানাবো, মানুষ বানাবো, এরা আমার ইবাদত করবে, গোলামি করবে, দাসত্ব করবে।
ফেরেশতারা ডাক দেয়, বলেন আল্লাহ গো, পৃথিবীতে প্রতিনিধি বানানোর প্রয়োজন নাই, আপনি জিন জাতি বানিয়েছিলেন, এই জিন জাতিগুলো মারামারি করেছে, খুন রাহাজানি চিন্তায় জেনা ব্যভিচার করেছে, অপকর্ম করেছে, লুটতরাজ করেছে, তারা পৃথিবীতে অশান্তি রাজ কায়েম করেছিল। আবার মানুষ বানাবেন, মানুষগুলো আবার একই কর্ম করবে, একই পথে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ও ফেরেশতারা রে শোনো, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রতিনিধি বানালেন, মানুষ বানালেন। মানুষগুলো যখন আমার আল্লাহরে দরদ মাখা আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বড় খুশি হইয়া যায়, মেহেরবান হইয়া যায়। আমার আল্লাহ বলেন, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। চিৎকার দেয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ যখন আমি আল্লাহরে ভালোবাসে, আমি আল্লাহর ভয়কে লালন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যখন বান্দা পড়ে, কোরআন যখন বান্দা ধরে, কোরআন অনুযায়ী জীবন গঠন করার শপথ গ্রহণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলি পরিবর্তন করে দেই। নেকি দিয়ে বান্দার গুনাহগুলি পরিবর্তন করে বান্দার আমল নামা যে পর্যন্ত গুনাহ করেছে, গুনাহগুলো নেক দ্বারা পরিবর্তন করে দেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আমি যে কথা বুঝাইতে চেয়েছিলাম, সূরাতুল ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি যে কিতাব আপনার উপর নাজিল করেছি, এই কিতাব যদি আপনি পড়েন, এই কিতাব যদি মানুষগুলো পড়ে, এই কিতাব যদি মানুষগুলো বোঝে, এই কিতাবগুলি মানুষ যদি তাদের আত্মার মধ্যে, কলবের মধ্যে ধারণ করে, এই কিতাব অনুযায়ী শপথ গ্রহণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জুলুমাত দূর করে দেব, অন্ধকার দূর করে দেব, মানুষদেরকে আলোর পথ দেখাবো, আলোর রাস্তা আমি আল্লাহ তাআলা দেখায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, বর্তমান জামানা আমরা আলেও খুঁজতেছি, সঠিক পথ খুঁজতেছি। মানুষগুলো শান্তি, একটু শান্তির জন্য দৌড়াদৌড়ি করেন, মানুষগুলো একটু শান্তির জন্য মিটিং করে, মিছিল করে, নির্বাচন করে, মানুষগুলো একটু শান্তির জন্য তালাশ করে, মানুষগুলো দৌড়াদৌড়ি করে। কিন্তু বর্তমানে মানুষগুলি, সারা পৃথিবীর মানুষগুলি যত দৌড়াদৌড়ি করুক না কেন, কোরআন ধরবে না যতক্ষণ, শান্তি পাবে না ততক্ষণ। যত দৌড়াদৌড়ি করুক, কোথাও শান্তি পাওয়া যাবে না, অশান্তি দূর হবে না, অন্ধকারে আরো মানুষ নিমজ্জিত হবে। কথা বলে ঠিক না বেঠি? কোরআন না পড়িয়া যে গেল মনিয়া, কবরে থাকতে হবে একা, কেউ না দিবে তারে দেখা বন্ধুরে, কেউ না দিবে তারে দেখা। কোরআন না পড়িয়া যে গেল মনিয়া, কবরে থাকতে হবে একা, কেউ না দিবে তারে দেখা বন্ধুরে, কেউ না দিবে তারে দেখা। শোনো ভাই মুআল্লিম, কোরআনের দাও তালিম, কোরআন পড়িলে পারে পালাইয়া যাবে জালিম, পালাইয়া যাবে জালিম। কোরআন পড়ো, কোরআন ধরো, কোরআন দিয়ে জীবন গড়ো, কোরআন পড়ো, কোরআন ধরো, কোরআন দিয়ে জীবন গড়ো, কোরআনের সাথে করো সখা, কেউ না দিবে তারে দেখা বন্ধুরে,
কেউ না দিবে তারে দেখা। কোরআন না পড়িয়া যে গেল মরিয়া, কবরে থাকতে হবে একা। কেউ না দিবে তারে দেখা বন্ধুরে, কেউ না দিবে তারে দেখা। জোরে বলুন না মারহাবা। বন্ধুগণ আমার ভাইরা আমার, এই কোরআন যখন নাজিল হয়ে গেল, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে গোপনে কালেমার দাওয়াত দিতে শুরু করলেন, কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন, কোরআন তেলাওয়াত করলেন। এই কোরআনটা এত মধুর, এত মধুর, যার কারণে হাজার হাজার বছর ঈসা আলাইহিস সালামের বয়সের দিনগুলো তারা যখন নবীজির হুজরার পাশ দিয়ে যায়, সঙ্গে সঙ্গে থমকে দাঁড়াইয়া গিয়ে নবীজির মুখে কোরআনের তেলাওয়াত শুনে, নবীজির মুখে কোরআনের তেলাওয়াত শুনিয়া তৃপ্তি মেটে না, হাঁটি হাঁটি পা পা করে নবীজিকে সালাম দিলেন। সালাম বিনিময় করে ডাক দেয়া বলেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা ঈসা আলাইহিস সালামের উম্মত। ও নবীজি, আপনার কোরআন তেলাওয়াত শুনিয়া অন্তর শীতল হয়ে গিয়েছে, পাগল পারা হয়ে গিয়েছি। নবীজি গো, দীর্ঘদিন যাবত আপনার জবানে কোরআনের তেলাওয়াত শুনি, কোরআনের তেলাওয়াত শুনিয়ে আমাদের তৃপ্তি মেটে না। নবীজি গো, আর দেরি করবেন না, আপনি আমাদেরকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। এই সেই কোরআন, মক্কাতে ইহুদির মেয়ে, বিশেষ করে এক ইহুদির মেয়ে নবীজির জবানে যখন কোরআনের তেলাওয়াত শুনলেন, কোরআনের তেলাওয়াত শুনিয়ে তার যত শুনে তত ভালো লাগতে শুরু করলো। একবার নয়, দুইবার নয়, তিনবার নবীজির জবানে কোরআনের তেলাওয়াত শুনিয়া থমকে দাঁড়ায় গেলেন। নবীজিকে সালাম বিনিময় করলেন, নবীজিকে বললেন, নবীজি গো, যেই কোরআন শুনলে এত মধুর, যেই কোরআন শুনলে এত ভালো লাগে, যেই কোরআনের তেলাওয়াত শুনলে অন্তর শীতল হয়ে যায়, নবীজি গো, এই কোরআনের তেলাওয়াত শিখতে গেলে কি করা লাগবে একটু বলে দেন। নবীজি ডাকতে বলেন, ও ইহুদির মেয়ে, তুমি যদি কোরআনের তেলাওয়াত করতে চাও, অন্তর যদি শীতল করতে চাও, পুত পবিত্র হতে চাও, তাহলে দেরি করা চলবে না, কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে, এরপরে তুমি কোরআন তেলাওয়াত করতে পারবা। ধরে বলেন সুবহানাল্লাহ। ইহুদির মেয়েরা দেরি করলেন না, নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই কোরআন সবার শুনলেই মনের মধ্যে শান্তি আসবে না। আজ পর্যন্ত যেই মসজিদে যান না কেন, আলেমরা যখন, ইমামরা যখন কোরআনের তেলাওয়াত করে, ভালো লাগে না? লাগে না? যত শোনেন তত ভালো লাগে। বলরামপুর থেকে যত দূরে যাবেন, শহর কেন্দ্রিক যত যাবেন, এক একজনের কণ্ঠ এত সুন্দর, এত সুন্দর, তারা কোরআনের তেলাওয়াত করে, তাদের শুনতে, মুসল্লিদের শুনতে ভালো লাগে। আজ পর্যন্ত কোনো মুসল্লি অবজেকশন দিল না, কমপ্লেন দিল না। হুজুর দীর্ঘদিন যাবত নামাজ পড়ে, 40 বছর হলো সালাত আদায় করি, প্রত্যেকে আমাদের গ্রামের হুজুরের 3000 টাকা বেতন, সেও সূরা ফাতিহা পড়ে। আপনার বেতন 20,000 25,000 টাকা, আপনিও সূরা ফাতিহা পড়েন। শুধু তাই নয়, লক্ষ লক্ষ টাকা খরচ করেন। কাবা শরীফে যখন যাবেন, কাবার ইমামও সূরা ফাতিহা পড়বে, একই কোরআনের তেলাওয়াত করবে। আপনি বলতে পারবেন না, অবজেকশন দিতে পারবেন না। লক্ষ লক্ষ টাকা খরচ করেন, কাবাতে আসলাম, একই সূরা তেলাওয়াত করে। এও যে সূরা তেলাওয়াত করে, আমাদের ইমাম সাহেব সে সূরা তেলাওয়াত করে। অতএব সূরাটাকে একটু পাল্টানো যায় না। বন্ধুরা আমার, ভাইরা আমার, এটাই বলার উদ্দেশ্য হলো, কোরআনের তেলাওয়াত যত শুনবেন তত ভালো লাগে, কণ্ঠ চেঞ্জ হবে, ভালো লাগার পরিবর্তন আরো হয়ে যাবে। যত শুনবেন তত ভালো লাগবে। আজ থেকে দীর্ঘ বছর হলো আপনারা এখানে 50-60 বছর মুরব্বীরা এখানে রয়েছেন, অনেক যুবক রয়েছেন, কত গান শুনলেন, কত গান মুখস্থ হয়ে গেল।
বড়পালারা গান বাজাইতো, যারা আইসক্রিম বিক্রি করতো গান বাজাইতো, এবং রাস্তাঘাটে হাটে বাটে ফ্যাক্টরিতে গান বাজাইতো। বর্তমানে আগের জামানার গানগুলো স্মৃতিমধুর থাকতো, ভাষাগুলো সুন্দর ছিল, মানুষ শুনতো। এরপরে মানুষের মধ্যে একটা বিরক্তি ভাব আছে দাঁড়াই। কেউ কেউ বলতো আর বাজায়ও না, শুনছি পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, এটা অনেক শুনছি আর দরকার নাই, নতুন কিছু বাজাও, নতুন কিছু শোনাও। বিরক্ত আসতো। আর কিন্তু বর্তমানের গানগুলো তো অর্থই নাই, কথা কন ঠিক না বেটি? শুধু ডিক 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 ডিক, কি কয় তাও বোঝে না। যুবকরা এতেই মাথা নষ্ট করে নাচানাচি করে, কথা বলেন বন্ধুগণ আমার, ভাইরা আমার, এত অর্থবোধক গান, পরের জায়গা পরের জমি ঘর বাঁধে আমি রই, আমি তো আর ঘরের মালিক নই। এত অর্থবোধক গানগুলো মানুষ শুনতো, এরপরেও তারা একসময় বলতো আর এ গান বাজাও না, গান মুখস্থ হয়ে গেছে, নতুন গান বাজাও। কথা বলার উদ্দেশ্য হলো এটাই, মানুষ কোরআন যত শুনবে তত মধুর লাগবে। এ পর্যন্ত কেউ বলল না কোরআন শরীফ পাল্টাও এবং তেলাওয়াত পাল্টাও, বেতন বৃদ্ধি করে দেব, কিন্তু কোরআন তেলাওয়াতটা একটু চেঞ্জ করো। কথা বলেন ঠিক না ঠিক? যত শুনবেন তত ভালো লাগবে, তত ঈমান বৃদ্ধি পাবে। যিনি বৃদ্ধি করে দিবেন তিনি কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। বন্ধুগণ আমার, ভাইরা আমার, যারা এই কোরআন শুনবে, আল্লাহ পাক বলেন যখনই আল্লাহর নাম স্মরণ হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব হলো আল্লাহ, আমাদের রব আল্লাহ, আমাদের প্রভু আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, এই কথা বলে ক্ষান্ত হবে না। তারা পরকাল আখিরাতকে বিশ্বাস স্থাপন করবে, আল্লাহর সমস্ত বিধিবিধানগুলি বিশ্বাস স্থাপন করবে, এরপরে আমল করবে। আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি ওই সমস্ত বান্দা বান্দির উপর ফেরেশতা নাজিল করে দেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আমার বান্দা বান্দির কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। যারা আমি আল্লাহরে স্বীকার করবে, রব বলে স্বীকার করবে, ওই বান্দার উপর যত জেল জরিমানা মামলা হামলা হোক, আমার ওই বান্দার উপর যত মুসিবত হোক না কেন, আমার ওই বান্দা বান্দির উপর জুলুম আসুক না কেন, সমস্ত জুলুম অপেক্ষা করে রব বলে আমার আল্লাহকে স্বীকার করবে, আল্লাহর বিধিবিধানগুলি মেনে নেবে। আমার আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আমার ওই বান্দা বান্দির কোনো চিন্তা থাকবে না, ভাবনা থাকবে না, মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মরতে দেরি হবে কিন্তু জান্নাতে যেতে দেরি হবে না। আমার মায়েরা শোনো, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কালেমা পড়ে মুসলমান হলেন, কাফের মুশরিকরা শুনতে পেলেন যে হযরত সুমাইয়া মুসলমান হয়েছে। এমন সময় তাকে ধরার জন্যে তাকে বাড়ির থেকে ধরে নিয়ে আসা হলো। চতুর্দিকে মানুষ আর মানুষ, মানুষ থই থই করছে দেখার জন্যে যে মক্কার কাফের, মক্কার সেই কাফের নেতা, তার বিচার করা হবে, তাকে মারতে হবে, তাকে মারবে, তাকে নির্যাতন করবে। এই নির্যাতন দেখার জন্য কাফের মুশরিক ইহুদিরা চতুর্পাশে বেষ্টন করে দাঁড়িয়ে গেলেন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, কাফের মুশরিকরা যখন দাঁড়িয়ে গেলেন, সুমাইয়াকে বললেন ও সুমাইয়া, শুনলাম তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন ও কাফেররা শোনো, ও মক্কার নেতারা শোনো, আমি সুমাইয়া নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি।
এইবার ডাকটা বলা হলে এত বড় সাহস, এত বড় সাহস, তুমি মুসলমান হয়েছ, কোরআন ধরেছ, আল্লাহর বিধানকে মেনে নিয়েছ, তুমি কি জানো তোমার নির্যাতন আসতে পারে, নিপীড়ন আসতে পারে, তুমি কি সহ্য করতে পারবানি? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকটা বলেন, ও কাফেররা শোনো, আমি সুমাইয়া কালেমা পড়েছি, কোরআন ধরেছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি। কেউ যদি পৃথিবীর বুকে যদি কেউ এই কালেমার পতাকা উত্তীর্ণ করার জন্য না আসে, আমি সুমাইয়া জীবন দিয়া দিব, জীবন দিয়া হলেও এই কোরআনকে রক্ষা করব, কোরআন ছাড়ব না। কেউ না করুক, আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে, দিন কায়েমের প্রয়োজনে, নতুন করে আবার আমি শপথ নিলাম আজ, কেউ না করুক, আমি করব কাজ। আমি হতাশ হব না, ভেঙে পড়ব না, ভয় করব না, দিনের পথে ব্যস্ত থাকব, পরম সকাল সাজ, কেউ না করুক, আমি করব কাজ। জোরে বলেন না মারহাবা। ডাকতে বলা হলো, সুমাইয়া রে, এখন কি তোমার উপর যে নির্যাতন আসবে, নিপীড়ন আসবে, তুমি কি ধারণা করেছ তোমাকে আমরা এমনি এমনি ছেড়ে দেব নাকি? চতুর্দিকে মানুষগুলো তাকিয়ে আছে সুমাইয়ার বিচার দেখার জন্য। আবু জেহেল ডাকতে বলেন, সুমাইয়ার এখনো সময় আছে, কালেমা ছাড়ো, এখনো সময় আছে, কোরআন ছাড়ো, আল্লাহর বিধানকে ছেড়ে দাও, আমাদের নিত্য নৈমিকতার বিধানগুলি ধরো, আমরা দুনিয়াতে যেভাবে রাষ্ট্র চালাবো ওইভাবে তোমাকে মানতে হবে। সুমাইয়া ডাকতে বলেন, আবু জাহেল, ও আবু জাহেল, আমার দেহে প্রাণ আছে যতক্ষণ মানব কোরআন ততক্ষণ। হযরত সুমাইয়াকে এবার নির্যাতনে স্টিমরা চালানোর জন্য সমস্ত মানুষের সামনে হযরত সুমাইয়ার কাপড়গুলি আস্তে আস্তে খুলে নেওয়া হলো। হযরত সুমাইয়া দু চোখ বন্ধ করে দিল, বন্ধ করে দিয়ে আল্লাহ রে দরদ পাখা ডাক দিয়ে আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ গো, তোমার বিধান মানার কারণে, কোরআনটা বিশ্বাস স্থাপন করার কারণে, কোরআনটা মানার কারণে আমাকে উলঙ্গ করছে, মেরে ফেলবে। ও আল্লাহ, তুমি সাক্ষী থাকো, আমি সুমাইয়া আমার জীবন উৎসর্গ করে দেব, আল্লাহ তোমার কালেমায় আমি দেব না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, হযরত সুমাইয়াকে তখন তীর নিক্ষেপ করলেন, যুবকদের দিয়ে পাথর নিক্ষেপ করলেন, সুমাইয়া রক্তাক্ত হয়ে গেলেন, সুমাইয়ার রক্তে মক্কা শরীফ লালে লাল হয়ে গেল, বল্লমের আঘাতে সুমাইয়ার ক্ষত বিক্ষত করে ফেললেন। আল্লাহ তাআলার পথে ঈমান ছাড়া হন নাই। হযরত সুমাইয়াকে বল্লমের আঘাত দিয়ে ক্ষত বিক্ষত করতে করতে আল্লাহর এই বান্দিকে যখন বল্লমের আঘাত করলেন, জমিনে পড়ে গেলেন, জমিনে পড়ে হাসতে থাকলেন। আবু জেহেল ডাকদা বলেন, সুমাইয়া পাগল হয়ে গিয়েছে। ও লোকেরা দেখো, সুমাইয়া মৃত্যুর আগে পাগল হয়ে গিয়েছে, মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি পাগল হয়েছেন। হযরত সুমাইয়া ডাকদা বলেন, ও আবু জেহেল শোনো, আমি তো পাগল হই নাই, দুনিয়ার পাগল হই নাই, জানোনি আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দিয়ে আমাকে দেখাচ্ছেন, সুমাইয়া মরতে দেরি, এই জান্নাতে যেতে তোমার দেরি হবে না। আশিকেরা সুলজারা আসলে মরে না তারা, নমরিয়া তাকে কোন জায়গায়, আমি থাকতে যদি নাহি পাই, নবীজি মইরা গেলে কি উপায়, আমি থাকতে যদি নাহি পাই, নবীজি মইরা গেলে কি উপায়, আমি আসি আপনারে দেখিবার আশায়, দয়াল নবীজি আমার নিবানি মদিনায়, আমার নিবানি মদিনায়, দয়াল নবীজি
আমার নিবানি মদিনায়। কি সুন্দর উম্মতের দাবি, শাফিউল মুজলিমিন যিনি, যার দেখলে নয়ন জুড়ায়। শুনেছি আসে মদিনায়, দাওয়াত পাইলাম তার, লুকায়াছে মদিনার ধুলায় দয়াল নবীজি আমার নিবানি মদিনায়। আমার নিবানি মদিনায় দয়াল নবীজি আমার নিবানি মদিনায়। কথা বলে মারহাবা। বন্ধুরা আমার ভাইরা আমার, হযরত আন্না যখন ইসলাম গ্রহণ করলেন ইহুদির বাড়িতে চলে গেলেন। ডাক দেয়া বলেন, গভীর রজনী হয়ে গেল। গভীর রজনী হওয়ার পরে ইহুদি এবং ইহুদির স্ত্রী ঘুমিয়ে আছেন। গভীর রজনীতে ইহুদির মেয়ে আন্না গুনগুন করে কোরআনের তেলাওয়াত করেন। গুনগুন করে কোরআনের তেলাওয়াত শুনতে পেয়ে ইহুদি ডাক দেয়া বলেন, আমি তো ইহুদি, আমার ঘরের মধ্যে থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের আওয়াজ পাওয়া যায়, কারণটা কি? এইবার ইহুদির স্ত্রী হাঁটি হাঁটি পা পা করেন হযরত আন্নার ঘরের সামনে চলে আসলেন। ঘরের সামনে আসার পর লক্ষ্য করে দেখে হযরত আন্নার ঘরের মধ্যে থেকে আরো সুমিষ্টি ভাষায় কোরআনের তেলাওয়াত শোনা যায়। হযরত আন্নাকে ইহুদি ডাক দিলেন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আন্না বাহিরে চলে আসলেন। বাহিরে আসার পরে বাবাকে বললেন, ও বাবা কেন ডাকলেন? ইহুদি ডাকতে বলেন, আন্না রে, তোমার ঘরের মধ্যে থেকে আমাদের শত্রু, আমাদের জাতির শত্রু, আমাদের ধর্মের শত্রু আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শোনা যায়, কারণটা কি? এইবার আন্না ডাকতে বলেন, আব্বাজান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। সঙ্গে সঙ্গে ইহুদির পায়ের থেকে মাথা পর্যন্ত রক্ত উঠে গেল। ডাক দেয়া বলে, এত বড় সাহস, তুমি আমার মেয়ে হয়ে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হলা, কারণটা কি? ডাক দেয়া বলেন, আব্বাজান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শুনতে এত ভালো লাগে, এত মজা লাগে, মনে হয় আমি আমার জীবন দিয়ে দিব, কিন্তু কোরআন দেব না। জোরে বলেন না সুবহানাল্লাহ।